আল্লাহর নবী বলেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সিংহা যেদিন ফু দেওয়া হবে, সেদিন মানুষগুলা কবর থেকে দলে দলে উঠে হাসরের ময়দানে যেতে থাকবে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালুহুম খুরুজান ইদা বুইথু। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা উঠতে থাকবে, ওই মানুষগুলা উঠার আগে সবার আগে যার কবরটা বিদীর্ণ করা হবে, যার কবরটা সর্বপ্রথম ফেটে যাবে, যেই মানুষটা সর্বপ্রথম কবর থেকে উত্থিত হয়ে দণ্ডায়মান হবে, আল্লাহর নবী বলেন সেই মানুষটা পৃথিবীর আর কেউ নয়, সেই মানুষটা হবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন আমার আগে কেউ কবর থেকে উঠতে পারবে না, আমার আগে কেউ হাসরের ময়দানে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন সবার আগে আমি হাসরের ময়দানে যাব। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে যাওয়ার পরে সবার আগে আমি মুহাম্মদ আমার হাউজে কাউসারের নিকটে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মাম্মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবী বলেন যে কোন উম্মত আমি মুহাম্মাদের হাউজে কাউসারের নিকট দিয়ে অতিক্রম করবে, সে ওই হাউজে কাউসারের পানি পান করবে, শরবত পান করবে। নবী বলেন যে একবার শরবত পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে, আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা কেমন পানি? যেই পানি একবার পান করার পরে নবী বলেন লাম ইয়াজমা আবাদা, আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, তারপরে আমি মুহাম্মাদের নিকটে এমন একটি দল আসবে, যেই দলটিকে আমি চিনি, তারাও আমাকে চিনে। আল্লাহর নবী এমন সময় তারা যখন আমার নিকটে আসতে চাইবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা দেওয়াল পড়ে যাবে। আল্লাহর নবী বলেন যখন আমার এবং তাদের মাঝে একটা দেওয়াল পড়ে যাবে, তখন আমি বলবো আল্লাহ আপনি আমার এবং তাদের মধ্যখানে কেন দেওয়াল ফেলে দিলেন? তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, মধ্যখানে দেওয়াল দেওয়ার কারণটা কি? পর্দা ফেলে দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে। সহিহ মুসলিমের অপরে বর্ণনা আসছে, ফেরেশতা জবাব দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নাই, আপনার জানা নাই, আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে যেই ধর্ম আপনি দুনিয়াতে দিয়ে আসছেন, যে ইসলাম আপনি দুনিয়াতে রেখে আসছেন, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ধর্ম আপনি দুনিয়াতে রেখে আসছেন, ওই ইসলাম রেখে আপনি যখন দুনিয়ার থেকে চলে আসছেন, তারা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থ অর্জন করার পরে তারা আপনার রাসূলের সুন্নতকে বর্জন করে বিদআত করেছে। এই জন্য আল্লাহ তাআলা আজ আপনি মুহাম্মাদের হাতে তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করা হারাম করে দিয়েছে। বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরাও আপনাকে চিনে, আপনি এদেরকে চিনেন, কিন্তু আজ তারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবী প্রশ্ন করবেন কেন পান করতে পারবে না? আল্লাহ তাআলা জবাব দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা দুনিয়াতে থাকতে বিদআত করত, আপনি রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করে না, সুন্নাত মোতাবেক নামাজ পড়ে না, সুন্নাত অনুযায়ী আযান দেয় না, সুন্নাত অনুযায়ী দুরূদ ও সালাম পাঠ করে নাই। এই জন্য আজ আমি আল্লাহ তাদের জন্য আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করা হারাম করে দিয়েছি। বলি না আউযুবিল্লাহ। তখন আল্লাহর নবী বলবেন ফাকুনু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও, দূর হও যারা আমি মুহাম্মাদের দান মুবারক শহীদ করা ধর্মকে বিকৃত করেছ। ওই উহুদের ময়দানে এই ধর্মের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, আমার সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার দান মুবারক শহীদ করেছিলাম। ঠিক না বে? ঠিক কথা বলেন। আরে মুহাম্মাদের রক্ত মুবারক দ্বারা উহুদের জমিন লাল হয়ে গিয়েছে।
এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মুহাম্মদ কত না খেয়েছিলাম। আমি আমার পেটের ভিতরে পাথরে বেঁধেছিলাম, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমি মুহাম্মদ ধর্ম যেভাবে রেখে আসছি সেইভাবে ধর্ম পালন করো না। আমি মুহাম্মদ যেইভাবে ধর্ম দুনিয়াতে রেখে আসছি সেই ধর্ম মতে তোমরা চলো না। তোমরা অমক বাবার তরিকা মতে, অমক পীরের তরিকা মতে, অমকের মন মতে দুনিয়াতে তোমরা ধর্ম পালন করেছ। আজ আমি মুহাম্মাদের হাতে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি পাওয়া হারাম, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই সাবধান সাবধান, মরার আগে বিদআত থেকে তওবা করে ফিরে আসা দরকার আছে নাকি না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। আল্লাহর নবী শেষ যুগের ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। হে আমার উম্মতরা, ভালোভাবে জেনে রাখো, শেষ যুগে একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভূত হবে। শেষ যুগে একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। যেই মানুষগুলা ধর্মের নামে, ইসলামের নামে নতুন নতুন কথা তোমাদের মধ্যে প্রচার করবে, যেই কথাগুলা তোমরা কোনোদিন শুনো না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তাবিঈন, তাবিঈন, সাহাবায়ে কেরাম, নবী রাসূলরা শুনে নাই, বলে নাই, এমন এমন কথা তারা ধর্মের নামে, নবীর নামে, হাদিসের নামে কি করবে? সমাজের মধ্যে প্রচার করে দিবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাবধান সাবধান সাবধান, হে আমার উম্মতরা, এদের কাছে তোমরা যেও না, এদেরকে তোমার কাছে আসতে দিও না। নবী বলেন, কেন জানো? যদি তোমরা এদের কাছে যাও বা এদেরকে তোমাদের কাছে আসতে দাও, তাহলে এরা তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এরা তোমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি গবেষণা করে পেয়েছি, আল্লাহর নবী 3 প্রকার মানুষকে দাজ্জাল বলে দিয়েছেন। এক নম্বরে যারা ধর্মের নামে নতুন কথা বলে প্রচার করে, এরা হলো মিথ্যাবাদী দাজ্জাল। আর মতান্তরে পক্ষান্তরে এই মানুষগুলা নিজেদেরকে নবী বলেই প্রমাণ করতে চায়, কেননা ধর্মের নামে নতুন কথা বলা এটা নবীদের দায়িত্ব, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। নবীদের কাছে ওহী আসে, এই জন্য নবীরা ধর্মের কথা বলে, ঠিক না বেঠিক? কথা বলেন। নবী বলেন, এক নম্বরে যারা ধর্মের নামে নতুন কথা বলে, সমাজে প্রচার করে, মানুষদেরকে সমাজের ভিতরে বিভ্রান্ত করে, এই মানুষগুলা হলো 1 নম্বরে দাজ্জাল। 2 নম্বরে দাজ্জাল হলো, আল্লাহর নবী বলেন, যারা আমার পরে মিথ্যা নবুয়তের দাবি করবে, ওই মানুষগুলা হলো মিথ্যাবাদী দাজ্জাল, ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে 30 থেকে 33 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার দুনিয়াতে প্রকাশ পাবে। তাদের ভিতরে সবচাইতে বড় কুখ্যাত হলো গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি কইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা আমাকে এমন একটা নবুয়তের সূর্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই সূর্য আসার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের জন্য আর কোনো নতুন ধর্মের প্রয়োজন নাই, নতুন কোনো রিসালাতের প্রয়োজন নাই, নতুন কোনো তরিকার প্রয়োজন নাই। নবী বলেন, আমার নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত, কথা ঠিক না বেঠিক? কথা বলেন ভাইয়ারা আমার। আমার ভাইয়ারা, যখন দিনের আলো চলে যায়, রাত্রে অন্ধকার চলে আসে, অন্ধকার আসার পরে এই রাতের অন্ধকারে আলো নেওয়ার জন্য কেউ লাইট ব্যবহার করে, কেউ কফি ব্যবহার করে, কেউ মোবাইলের আলো ব্যবহার করে, ঠিক না বেঠিক? কথা বলেন। আবার যখন রাত্র চলে যাওয়ার পরে পূর্ব আকাশে সকালবেলা সূর্য উদিত হয়, তখন আর টিউব লাইটের আলোর প্রয়োজন হয় না, টর্চ লাইটের প্রয়োজন হয় না, মোবাইলের আলোর প্রয়োজন হয় না, কোনো লাইটের ব্যবহার করার প্রয়োজন হয় না। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে ওই মূসা নবীর ধর্মটা ছিল রাতের অন্ধকারের টর্চ লাইটের মতন, ঠিক না বেঠিক? কথা বলেন। ঈসা নবীর ধর্মটা এমন ছিল, দাউদ নবীর ধর্মটা এমনই ছিল। কিন্তু আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন একটা নবুয়তের সূর্য দান করেছে, যেই সূর্যটা উদিত হওয়ার পরে পৃথিবীর মানুষের জন্য আর কোনো নতুন ধর্মের প্রয়োজন নাই, ঠিক না বেঠিক?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, মুহাম্মদ তোমাদের কারো জন্মগত পিতা নয়, তিনি বলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কাদিয়ানী এবং কাদিয়ানীদের অনুসারী যারা, তারা বেঈমান হওয়ার জন্য আর কোনো দলিলের প্রয়োজন নাই। এই সূরাতুল আহজাবের এই আয়াতটাই যথেষ্ট। মুসলমান হিসেবে আমরা সকলেই জানি, কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি একটা অক্ষর অস্বীকার করে, সে ঈমানদার নাকি বেঈমান? আওয়াজ দিয়ে বলেন না, ঈমানদার নাকি বেঈমান? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনার পরে আর কোনো নবী নাই, দুনিয়াতে কোনো নবী আসবে না। তাহলে বলেন, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, তারা কি ঈমানদার নাকি বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, তারা কি ঈমানদার নাকি বেঈমান? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসনাদুল বাজ্জারের মধ্যে আছে, আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে এক পর্যায়ে বললেন, হে আমার সাহাবীরা জেনে রাখো, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, আমার পরে কোনো নবী নাই, তোমাদের পরে দুনিয়াতে আর কোনো উম্মত নাই। কথা ঠিক না ঠিক? আমাদের নবী হলো শেষ নবী, আর আমরা বললাম শেষ উম্মত। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী উম্মতের পরে আর কোনো উম্মত দুনিয়াতে আসবে না। ঠিক না ঠিক? তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানবে, এমনকি তাদেরকে যারা সাপোর্ট করবে, ডাইরেক্ট নবী মানে না, ইনডাইরেক্ট তাদেরকে যারা সাপোর্ট দেয়, সে যত বড় নেতা হোক, যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় চেয়ারম্যান হোক, যত বড় মেম্বার হোক, এমনকি রাষ্ট্রনায়ক যদি হয়, সেও যদি গোলাম আহমদ কাদিয়ানীদেরকে সাপোর্ট করে, স্পষ্ট বক্তব্য আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর কোরআনের বিধান, সে বেঈমান। ঠিক না ঠিক? আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে এক নম্বরে দাজ্জাল হলো যারা নতুন নতুন কি করে জিনিস সমাজে আবিষ্কার করে, দ্বীনের নামে, ইসলামের নামে যারা বেদাত করে। দুই নম্বরে যারা নবুয়তের দাবি করে। তিন নম্বর দাজ্জালের কথা আমরা সবাই জানি, সেটা হলো দুনিয়াতে আসার পরে নিজেকে নিজে আল্লাহ বলে দাবি করবে। ঠিক না ঠিক? সেই দাজ্জাল আসার আর বেশি দিন মনে হয় বাকি নাই ভাইয়ারা আমার। সেই দাজ্জাল হলো সবচাইতে বড় দাজ্জাল, যে নিজেকে কি করবে? আল্লাহ বলে দাবি করবে, যার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতের ভিতরে জাহান্নাম থাকবে। যেই দাজ্জালের ব্যাপারে যুগে যুগে সমস্ত নবী ওই তার উম্মতদেরকে সতর্ক করেছেন, আমার নবীও আমাদেরকে সতর্ক করে গেছেন। এমনকি আমার নবী প্রতিটা নামাজের সালাম ফিরানোর আগে দাজ্জালের ফিতনার থেকে পানা চাইতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমার নবী প্রতিটা নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহর কাছে এই চারটা জিনিস থেকে পানা চাইতেন। এক নম্বরে, আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। দুই নম্বরে, আল্লাহ তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই। তিন নম্বরে, আল্লাহ তোমার কাছে দাজ্জালের ফিতনার থেকে পানা চাই। চার নম্বরে, আল্লাহ তোমার কাছে জীবন মরণের ফিতনার থেকে পানা চাই। আমরাও এই চারটা জিনিস থেকে পানা চাই। আল্লাহ তুমি আমাদেরকে পানা দান করো, চিল্লায়া বলি আমিন। তাহলে বলেন তো দাজ্জাল কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আরো জোরে বলেন না, দাজ্জাল কয় প্রকার ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবী কবর থেকে উত্থিত হওয়ার পরে সর্বপ্রথম কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। ইবনে মাজার বর্ণনা আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا اني فرضكم على الحوض। নবী বলেন, কে আমার উম্মতরা জেনে রাখো, জেনে রাখো, আমি মুহাম্মদ সবার আগে হাউজে কাউসারের নিকটে যাব। ওয়া ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। নবী বলেন, হাউজে কাউসারের নিকটে যাওয়ার পরে আমি নবী তোমাদের সংখ্যা আধিক্য নিয়ে অন্যান্য নবীর উম্মতের উপর গৌরব করব, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন, ফালা তাকদ্দিলুন্না বাদি। হে আমার উম্মতরা জেনে রাখো, তবে সাবধান সাবধান, আমার পরে তোমরা হত্যাকাণ্ডের ভিতরে লিপ্ত হয়ে যেও না। আমার পরে তোমরা হত্যা যজ্ঞের ভিতরে লিপ্ত হয়ে যেও না।
বর্তমান সময়ে দেশের দিকে তাকায়া দেখেন, এক দলের লোক আরেক দলের লোককে কচু পাতার মতন হত্যা করতেছে, বলে সব মেরে হলো আমরা ক্ষমতায় থাকবো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজকে একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন তোমাদের পরে, আল্লাহর নবী বলেছেন আমার পরে এমন কিছু নেতা দুনিয়াতে আসবে, আমার পরে এমন কিছু রাষ্ট্রনায়ক দুনিয়াতে আসবে যারা দেশ রক্ষা করার জন্য তারা হত্যা করবে না, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তারা হত্যা করবে না, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ করবে না, শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার মাসনা টিকিয়ে রাখার জন্য, গদি টিকিয়ে রাখার জন্য তারা একে অপরকে হত্যা করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে কথাগুলো স্পষ্ট ভাষায় বলে গেছেন। নবী বলেন আমার পরে এমন একদল নেতা আসবে, আমার পরে এমন একদল রাষ্ট্রনায়ক দুনিয়াতে আসবে, আমার পরে এমন একদল ফাসিক জালিম নেতা দুনিয়াতে আসবে যারা হাজার হাজার লক্ষ কোটি মানুষকে হত্যা করার পরেও তারা ক্ষমতার মাসনদ ছাড়বে না, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার পরও ক্ষমতা ছাড়বে না, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করার পরও তারা ক্ষমতা ছাড়বে না, মানুষের যানবাহন আগুন দিয়ে জ্বালাইয়া পুড়িয়ে ফেলার পরও তারা ক্ষমতা ছাড়বে না। আপনারা বলেন তো সেই সময়টা বর্তমানে চলছে কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে বলেন তো আল্লাহর নবী সবার আগে কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কোথায় যাবেন? হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কেমন পাগল থাকবে, কেমন পাগল থাকবে জানেন? আমার নবী কবর থেকে উঠে কখনো কখনো নবী হাউজে কাউসারের নিকটে দৌড়াবে, আবার নবী মিজানের পাল্লায় যাবে, আবার নবী ফুলসরাতের কিনারায় যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি আমার আবদারটা রাখবেন কিনা? আল্লাহর নবী বলেন আনাস বলো তুমি কি আবদার আমার কাছে রাখতে চাও? আনাস বলে নবীজি কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ও যুবক ভাইয়ারা কোন নেতার পিছনে আজকে দৌড়াও, ওই নেতা কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে যিনি তোমার পাশে থাকবে, তোমাকে নিয়ে টেনশন করবে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য কখনো পুলসিরাতের গুড়ায় যাবে, কখনো মিজানের পাল্লায় যাবে, কখনো হাউজে কাউসারের নিকটে যাবে, সেই নেতা আর কেউ নয়, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তোমার ওই মদ করে নেতা সেদিন তোমার পাশে থাকবে না, ঠিক না বেঠিক? কথা বলেন। তোমার জিনা করে নেতা সেদিন তোমার পাশে থাকবে না, তোমার চোর নেতা সেদিন তোমার পাশে থাকবে না, তোমার টেন্ডারবাজ নেতা সেদিন তোমার পাশে থাকবে না, তোমার দুর্নীতিবাজ নেতা সেদিন তোমার পাশে থাকবে না। যেই নেতা কি করছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম করেছে, ওই নেতা সেদিন নিজেই নাফসি নাফসি বলতে তার জীবন শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? কথা বলেন। তোমার আমার কোনো উপকার করতে পারবে না, তোমার আমার কোনো উপকার করতে পারবে না সেদিন, সেদিন তোমার আমার যিনি উপকার করবেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, সেই দরখাস্তটা হলো আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমি আনাসের জন্য একটু সুপারিশ করবেন, কারণ আনাস ভালো করে জানে কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো রক্ষা নাই। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ সুপারিশ করবে। কয় প্রকার মানুষ? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয় প্রকার? ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারদের জন্য সুপারিশ করবে যাতে আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেয়। নবী বলেন এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের দলেরা গুনাহগারদের জন্য সুপারিশ করবে। দুই নম্বরে সুম্মাল উলামা, উলামায়ে কেরাম যারা, আলেম সমাজ যারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম
কেরাম যারা, এরাও কিয়ামতের ময়দানে গুনাহগারদের জন্য সুপারিশ করবে। নাম্বারে সুম্মা শুহাদা, শহীদ যারা আল্লাহর পথে জীবন দিয়ে জানমাল দিয়ে যারা শহীদ হয়ে গেছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে গুনাহগার পাপিষ্ঠদের করবে না। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন, কে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম তোমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা যারা বিনা অপরাধে বিনা কারণে জেলখানায় বন্দী করে রেখেছি, ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাই, ওলামায়ে কেরামকে গালিগালাজ করি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই, ওলামায়ে কেরামদেরকে আমরা মিথ্যা ফাঁসি মামলায় দাঁড়া করাইয়া ফাঁসি দেয়। আপনারা বলেন এই সমস্ত লম্পট যারা, তারা কি উলামায়ে কেরামের সুপারিশ পাবে? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজ তো আমাদের অবস্থা হলো এমন, একদল আলেম জেলে যায় আর একদল আলেম মিষ্টি খায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, একদল আলেম জেলে যায় আর একদল আলেম মিষ্টি খায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, যারা উলামায়ে কেরামদেরকে জেলে নেওয়ার কারণে অন্য উলামায়ে কেরাম কি করে খুশি হয়, আনন্দিত হয়, এরা কোনোদিনও নবীর উম্মত হতে পারে না, এরা উলামায়ে হক্কানি হতে পারে না, এরা হলো উলামায়ে সু। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যত উলামায়ে কেরাম রয়েছেন সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, সকলে যদি এক প্ল্যাটফর্মে চলে আসতো, সকলে যদি এক কাতারে চলে আসতো, সকলে যদি একটা পতাকার নিচে চলে আসতো, একজন আলেমকে জালিমরা জেলখানায় বন্দী করে রাখতে পারতো না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিন্তু আমরা দুনিয়ার স্বার্থের জন্য এক হতে পারি না, পেট পূজারির জন্য আমরা এক হতে পারি না। আমরা ইসলাম দিয়ে কেউ দুনিয়া কামাই করি, ইসলাম ব্যবহার করে কেউ ধর্ম কামাই, ধর্ম দিয়ে কেউ গদিক দখল করি, ঠিক না বেঠিক? কথা বলেন। আমার বন্ধুরা আমার, সারা বছর চলে যায়, বোরকা পরার খবর নাই, কথা বলেন না কেন? কেউ যখন নির্বাচনটা গমে গনে আসে, তখন বোরকা পরিধান করে মক্কা মদিনায় যে আমরা হজ করি, ঠিক না বেঠিক? জনগণকে বুঝাইতে চাই আমি মুসলমানের পক্ষের লোক, আমি মুসলমানের পক্ষের লোক, আমি কোরআনের পক্ষের লোক, আমি হাদিসের পক্ষের লোক, আমি উলামায়ে কেরামের পক্ষের লোক। না না, এরা উলামায়ে কেরামের পক্ষে নয়, এরা জনগণের পক্ষে নয়, এরা দেশেরও পক্ষে নয়, এরা কোরআন হাদিসেরও পক্ষে নয়, এরা হলো উবাইয়া ইবনে খলফের মতন, এরা হলো আবু জাহেলের মতন, এরা হলো ফিরআউনের মতন। আবু জাহেল হজ করে তো উবাইয়া ইবনে খলফ হজ করেছে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিন্তু তাদের হজ কোনো কাজে আসে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এরা হলো কার মতন? ওই ফিরআউনের মতন। ফিরআউন দিনের বেলায় ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতো, রাত্রি বেলায় নদীর পাড়ে যে সাজদা দিয়ে বলে, আল্লাহ আমি ভালো করে জানি তুমি এই ক্ষমতার মালিক, আমি ভালো করে জানি তুমি এই ক্ষমতা দেওয়ার মালিক, তুমি এই ক্ষমতা নেওয়ার মালিক, কিন্তু আল্লাহ এই ক্ষমতার লোভে আমি মুসা নবীর বিরোধিতা করি, কথা ঠিক না বেঠিক? বর্তমানও এরা ক্ষমতার লোভের কারণে ওলামাদের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কিন্তু নির্বাচন গনি আসলে কেউ মাথায় টুপি দেয়, কেউ গায়ে পাঞ্জাবি পরে, কেউ হাতে তসবিহ নেয়, কেউ আবার মক্কা মদিনা যায় হজ করে, কেউ আবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে, কেউ আবার আল্লাহু আকবার ধ্বনি পাঠ করে, কথা ঠিক না বেঠিক? বলেন তো, এরা আসলেই সত্যবাদী নাকি মিথ্যাবাদী? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর নিকটে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। নবী বললেন, আনাস, ঠিক আছে, আনা ফাইলুন, আমি নবী, তুমি আনাসের জন্য সুপারিশ করব, আমি এটা ওয়াদা দিলাম। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফা আইনা আতলুবুকা, নবী কিয়ামতের ময়দান তো ছোট হবে না, কিয়ামতের ময়দানে তো শুধু আপনি একা থাকবেন এমন নয়, আদম নবীর থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত সমস্ত নবীরা থাকবে, সমস্ত নবীর উম্মতরা থাকবে। ও নবী, এত মানুষের মধ্যে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় আপনাকে খুঁজে আমি বের করব? আল্লাহর নবী তখন বললেন, আনাস, তুমি সর্বপ্রথম আমাকে তালাশ করবা, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাত, ওই পুলসিরাতের নিকটে, পুলসিরাতের গোড়ার নিকটে আমি মুহাম্মদকে সর্বপ্রথম তালাশ করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফা ইল্লাম আলকাকা আলা সিরাত, ও নবী আমি যদি আপনাকে পুলসরাতের গোড়ার ভিতরে না পাই, পুলসরাতের কিনারায় যদি আমি আপনাকে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী জবাব দিলেন, হে আনাস, যদি তুমি পুলসরাতের নিকটে আমাকে না পাও, তাহলে তুমি আমাকে তালাশ করবে ফাতলুবনি ইনদাল মিজান। হে আনাস, তুমি আমাকে কি করবা? মিজানের পাল্লার নিকটে তালাশ করবা, ওই মিজানের পাল্লার নিকটে আমাকে পাইবা। আপনারা বলেন তো, হাসরের ময়দানে মিজানের পাল্লা আমাদের নেকি বদি ওজন করা হবে কি হবে না? এবার আনাস আবার প্রশ্ন করলেন, নবীজি ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের পাল্লার নিকটে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী এবার বললেন, হে আনাস ফাতলুবনি ইনদাল হাউজ, হে আনাস, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে আমাকে তালাশ করবা। নবী বলেন, ফা ইন্নী লা উক্তি হাদিহি সালাসাল মাওয়াতিনা, হে আনাস, এই তিন জায়গায় যেই কোনো এক জায়গায় তুমি আমাকে পাইবা। পুলসরাতের গোড়ায় যদি না পাও, মিজানের নিকটে পাইবা, মিজানের নিকটে না পাইলে হাউজে কাউসারের নিকটে পাইবা। আমি নবী কখনো ওই পুলসরাতের গোড়ায় যাব, আমার কোন উম্মত পুলসরাত থেকে পরে জাহান্নামে পড়ে যায় কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ইল্লা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলেন, জাহান্নামের উপর আমি এমন একটা ফল স্থাপন করেছি, যেই ফল কেউ নেই যে অতিক্রম করা ব্যতীত জান্নাতে যাবে। নবী রাসূলও সেই ফল অতিক্রম করতে হবে, ওলামায়ে কেরামও সেই ফল অতিক্রম করতে হবে, সমস্ত মানুষগুলাই সেই ফল অতিক্রম করে জান্নাতে যাবে। ও আমার ভাইয়ারা, যারা গুনাহগার পাপিষ্ঠ, তারা সেই ফল থেকে পড়ে যাবে। ফুলসরাতের রাস্তাটা হলো 30 বছরের রাস্তা, ওই রাস্তাটা উঠতে লাগবে 10 বছর, মধ্যখানে সমতল জায়গাটা পার হতে লাগবে 10 বছর, আবার নামতে লাগবে 10 বছর, মোট কত বছরটি? আওয়াজ দিয়ে বলেন। এই রাস্তাটা চুলের মতন চিকন হবে, তরবারি চাইতে বেশি ধারালো হবে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ বলেন সেই রাস্তার থেকে পার হতে পারবে কেবলমাত্র শুধুমাত্র তুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি জীবন যাপন করেছে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে, দুনিয়ার বুকে থাকতে সমস্ত গুনাহ বর্জন করেছে, নেকির কাজগুলো করেছে, এই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র সেই রাস্তা অতিক্রম করতে পারবে। আল্লাহ বলেন, ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালিম হবে তারা নত জানু গয়া ওই ফুল থেকে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। কথা ঠিক না বেঠি? সেই ফুল আমাদের সামনে আছে নাকি নাই? বলেন না, আছে নাকি নাই? নাই। পানি কি দেওয়া লাগবে? কি ভাই কথা বলেন না, পানি দেওয়া লাগবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী কখনো ফুলসরাতের গোড়ার নিকটে যাবে, কখনো মিজানের পাল্লার নিকটে যাবে। আমার কোন উম্মতের বদি পাল্লা হালকা হওয়ার কারণে আবার জাহান্নামী হয়ে যায় কিনা? আবার আল্লাহর নবী দৌড়ে কি করবে? হাউজে কাউসারের নিকটে আসবে। আল্লাহর নবী কেন আসবে? আমার কোন উম্মত আবার হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যায় কিনা? চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহর নবী হাউজে কাউসারের নিকটে সবার আগে যাবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি ভাইয়েরা আমার, এই হাউজে কাউসার থেকে কারা বঞ্চিত হবে? সেটা প্রথম আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম, যারা কি করবে? বিদআত করবে, রাসূলের সুন্নাতকে বর্জন করে নিজের মন মতন জীবন যাপন করবে, ধর্ম পালন করবে, ওই মানুষগুলা রাসূলের হাউজে কাউসার থেকে কি থাকবে? কথা বলেন, বঞ্চিত থাকবে। সহিহ মুসলিমের বর্ণনা আসছে ভাইয়ারা আমার, এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে হাসরের ময়দানে তো আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলই থাকবে, সমস্ত নবী রাসূলের উম্মতরাই থাকবে। কথা বুঝছেন ভালো মতো? এমন হবে না যে নূহ নবীর উম্মতরা আলাদা থাকবে, ঈসা নবীর উম্মতরা আলাদা থাকবে, সলে নবীর উম্মতরা আলাদা থাকবে, আমার নবীর উম্মতরা আলাদা থাকবে, এমন হবে না। হাসরের ময়দানে সকলে এক জায়গায় থাকবে। রাসূল বলেছেন হাসরের ময়দানে পতাকা হবে একটা, সেই পতাকাটা আমি মুহাম্মাদের হাতে থাকবে। ওয়া লাওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি কিয়ামাতি দুনা তাহতাহু আদম। নবী বলেছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ আমি মুহাম্মাদের পতাকার নিচেই থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যদিও এক এক দলের এক একটা সাইনবোর্ড, এক একটা কি বলেন না ব্যানার, কিন্তু হাসরের ময়দানে সকলের ব্যানার থাকবে কয়টা? একটা। তারপরে হিসাব নিকাশের পরে যে সব কি হবে? আলাদা হবে, পৃথক হবে।
হাসরের ময়দানে সব নবী থাকবে, সকল নবীর উম্মতরা থাকবে। এখন প্রশ্ন হলো, সমস্ত নবীর উম্মতের মাঝে আল্লাহর নবী আমাদেরকে কিভাবে চিনবে? যে আমাদেরকে যে রাসূল চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবে, কিভাবে চিনবে? কোন মাধ্যমে চিনবে? কোন চিহ্নের মাধ্যমে চিনবে? জানার দরকার আছে নাকি নেই? কথা বলেন না কেন? এখানে আমরা যারা আছি সবাইকে একরকম, চেহারা একরকম, সবার দাড়ি একরকম, চোখ মুখকে একরকম, উচ্চতা, সুন্দর, যোগ্যতা এক এক রকম না? হাসরের ময়দানে সব নবীর উম্মতের মাঝে আমার নবী আমাদেরকে কিভাবে চিনবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সহিহ মুসলিমের বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ترد علي امتي الحوض وانا ازود الناس كما وانا ازود الناس عنه كما يزود الرجل ابل الرجل عن ابله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো আমার হাউজে কাউসারের নিকটে আসতে থাকবে। আমার উম্মতরা আমি মুহাম্মাদের হাউজে কাউসারের নিকটে দলে দলে আসতে থাকবে। নবী তারপরে বলেন, ওয়ানা আযুদুন নাসা আনহু, আমি মুহাম্মদ কিছু মানুষদেরকে তাড়াইয়া দিব, আমার হাউজে কাউসার থেকে আমি বিতাড়িত করে দিব। নবী বলেন, যেইভাবে দুনিয়াতে কারো উটের খামারের ভিতরে যদি অপরিচিত মানুষের উট আসে, সেই উটটাকে যেইভাবে মালিক তার খামার থেকে তাড়াইয়া দেয়, আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মদ ও আমার হাউজে কাউসার থেকে বহু মানুষকে এইভাবে তাড়াইয়া দিব। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। কথা বুঝেন না আপনারা? মনে হয় আপনার গরুর খামার আছে, এখন আপনার খামারের ভিতরে যদি অন্য কোনো মানুষের গরু আসে, আপনি কি সেটাকে সাদরে খেতে দিবেন না তাড়াইয়া দিবেন? কি ভাই কথা বলেন না? যে আপনারা তাড়াইয়া দিবেন না? তো নবী এইভাবে উপমা দিয়েছেন, যেইভাবে একজনের উটের খামারের ভিতরে অপরিচিত উট আসলে সে যেইভাবে তাড়াইয়া দেয়, আমি মুহাম্মদ আমার উম্মতদের মধ্য থেকে একদল উম্মতকে সেইভাবে তাড়াইয়া দিই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া নাবিয়াল্লাহি আতারিফুনা, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে জানতে চাই, সেদিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন যে আমরাই আপনার উম্মত? আর আমাদেরকে আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি তাড়িয়ে দিবেন তাদেরকেও কি আপনি চিনতে পারবেন? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা নাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনতে পাবো। আল্লাহর নবী বলেন, লাকুম সীমা লাইসাত ইয়াহাদিন গায়রিকুম। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের দিনে আমার উম্মতের এমন কিছু বৈশিষ্ট্য থাকবে, আমার উম্মতের ভিতরে এমন কিছু গুণাবলী থাকবে যেগুলো অন্য নবীর উম্মতের মধ্যে থাকবে না। আল্লাহর নবী তখন বললেন, শোনো শোনো, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল উযু। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে তোমরা যে ওযু করে থাকো, ওযু করতে যেয়ে তোমরা যে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো, ওযু করতে গেলে হাত ধৌত করতে হয়, ওযু করার সময় মুখ ধৌত করতে হয়, ওযু করার সময় পাও ধৌত করতে হয়, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন, এই যে ওযুর সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো, কিয়ামতের ময়দানে তোমাদের অঙ্গগুলা শুভ্র আকারে ঝলমল করে জ্বলতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন চিহ্ন, এমন নিদর্শন কিয়ামতের ময়দানে আর কোন নবী রাসূলের উম্মতের মধ্যে থাকবে না। আল্লাহর নবী তারপরে বলেন, হে আমার সাহাবীরা শুনো, ওয়ালা ইউসাদ্দান্না আন্নী তাইফাতুম মিনকুম ফালা ইয়াসিলুনা। তারপরে আমি মুহাম্মাদের কাছ থেকে একদল উম্মতকে জোর করে ফেরেশতারা তাড়াইয়া দিবে, সরাইয়া দিবে, তারা আমার নিকটে পৌঁছতে পারবে না। তখন আমি বলবো, ফাকুলু ইয়া রাব্বি হাউলাই মিন আসহাবি, ওগো আল্লাহ, এরা তো আমার সাথী, এরা তো আমার সাহাবী, এরা তো আমার উম্মত, আপনি কেন আজ জোর করে তাদেরকে আমি মুহাম্মাদের হাউজে কাউসার থেকে তাড়াইয়া দিচ্ছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়ুজিবুনি মালাকুন, একজন ফেরেশতা জবাব দিবে, ফায়াকুনু আহাল তাদরি মা আহাদাসু বাদাকা, ও মুহাম্মদ, আপনি জানেন নাই আপনার পরে এরা কি করেছে? আপনার পরে যারা বেদাত করেছে, বিদআত করেছে, আপনি মুহাম্মদ জানেন নাই? এই বিদআত করার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আপনি মুহাম্মাদের হাউজে কাউসার থেকে জোর করে তাড়াইয়া দিচ্ছে। বলি না আউযুবিল্লাহ। ভাইয়ারা আমার,
আমার বন্ধুরা আমার, তাহলে এক নম্বরে জানতে পারলাম আল্লাহর নবী ওযুর নিদর্শনের মাধ্যমে, ওযুর চিহ্নের মাধ্যমে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনতে পারবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তাহলে যারা নামাজে পড়ে না তাদের তো ওযুর কোনো প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ও আমার ভাইয়ারা, তিরমিজি শরীফের একটা হাদিস মনে রাখেন, নামাজে ঢুকতে হলে ওযু লাগে। কথা বলে না কেন? আর জান্নাতে ঢুকতে হলে নামাজ লাগবে। বলেন, জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? আর নামাজে ঢুকতে হলে কি লাগবে? ওযু লাগবে। এই জন্য নবীজি বলেছেন ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। ঠিক না বেঠিক? কথা বলেন। সহজভাবে বুঝে নেন ভাইয়ারা আমার, ওযু হলো নামাজে ঢুকার চাবি, আর জান্নাতে ঢুকার চাবি হলো নামাজ। ওযু দিয়ে নামাজে ঢুকতে হয়, আর নামাজ দিয়ে জান্নাতে ঢুকতে হবে। ঠিক না বেঠিক? কথা বলেন। যার নামাজ নাই তার ওযু নাই। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যার নামাজ নাই তার জান্নাত নাই। কথা বলেন না কেন? এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী বললেন, কে আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি চিনতে পারবো ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে ওই আকাশের সূর্যের মতন ঝলমল করে চমকাইতে থাকবে। আর আমি মুহাম্মদ দেখেই বুঝতে পারবো এটা নূহ নবীর উম্মত নয়, এটা আমার উম্মত। এটা দাউদ নবীর উম্মত নয়, এটা আমার উম্মত। এটা আদম নবীর উম্মত নয়, এটা আমার উম্মত। এটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা আমার উম্মত। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুসনাদে আহমদের বর্ণনা আসছে, আন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني لأعرف أمتي يوم القيامة من بين الأمم। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের থেকে আমি আমার উম্মতদেরকে চিনে চিনে আমার দলভুক্ত করব, আমার কাতারভুক্ত করব। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইয়া নাবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা আরিফুহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম। এক নম্বরে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিবে। এই ডাইন হাতে আমলনামা দেখে আমি চিনতে পারবো এটা আমার উম্মত। আসো আমার কাছে আসো, আজ হাউজে কাউসারে পানি পান করে কলিজা ঠান্ডা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়া আরিফুহুম বিসীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহর নবী বলেন, 2 নম্বরে আমার উম্মত সাজদা করার কারণে তাদের কপালের ভিতরে সাজদার চিহ্ন থাকবে, নিদর্শন থাকবে, আলামত থাকবে। আমি মুহাম্মদ আমার উম্মতের কপালের ভিতরে সাজদার চিহ্ন দেখে, আলামত দেখে চিনতে পারবো এটা আমার উম্মত, আর কারো উম্মত নয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যারা বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি সাজদা দেয় তাদের কপালে চিহ্নের দাগ পড়ে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। সাজদার দাগ পড়ে কিনা ভাইয়েরা আমার? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে 2টা চিহ্ন বড় দামি, আল্লাহর কাছে 2টা ফোঁটা অনেক দামি। এক নাম্বার নবী বলেন, কাতরাতু দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, যেই বান্দা বান্দি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে চোখের পানির ফোঁটা ছেড়ে দেয়, এই চোখের পানির ফোঁটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, 2 নম্বরে আল্লাহর পথে জিহাদ করতে যায় ওই কাফের বেঈমানদের পক্ষ থেকে আঘাত খেয়ে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফোঁটা ঝরে, ওই রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম নাকি বেশি ভাইয়েরা আমার? এই জিহাদের কথা অনেক নামাজি মানুষ শুনতে পারে না, অনেক হাজি সাহেব শুনতে পারে না, অনেক গাজী শুনতে পারে না, অনেক দানবীর শুনতে পারে না। জিহাদ মানি নাকি সন্ত্রাস? না না, জিহাদ মানি সন্ত্রাস নয়। জিহাদ অর্থ হলো সন্ত্রাস দমন করা, জিহাদ অর্থ হলো দুর্নীতি দমন করা, জিহাদ অর্থ হলো চাঁদাবাজি দমন করা, জিহাদ অর্থ হলো পুরো পৃথিবী থেকে ওই লাল কুত্তার গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদেরকে দুলিশাত করা। ঠিক না ঠিক কথা বলেন? যারা আমার মুসলমান ভাই বোনদের রক্তে ওই ফিলিস্তিনের জমিনকে লাল করে ফেলেছে, 75 বছর পর্যন্ত যাদেরকে বিটা বাড়ি হারা করেছে, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিসে নিরাপদে নামাজ পড়তে দেয় না, নিরাপদে তারা নামাজ পড়তে পারে না। ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ইহুদি খ্রিস্টান এমন এক জাতি যাদের হাত থেকে রাসূলদের রক্ত পর্যন্ত নিরাপদ নয়। কথা ঠিক না ঠিক?
যারা নিজের হাত দ্বারা নবী রাসূলকে পর্যন্ত হত্যা করেছে, নবী রাসূলের রক্ত দিয়ে যারা জমিন কি করেছে, রঞ্জিত করেছে, এই হলো অভিশপ্ত ইহুদি জাতি। তারাই পুরা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল বিছিয়ে রাখছে। কথা ঠিক না বেঠি? কথা কি মিথ্যা? কথা বলেন। ফিলিস্তিনিরা শুধু বাইতুল মাকদিস শুধু ফিলিস্তিনের কিবলা, হ্যাঁ? ওই দেশে যারা আছে শুধু তাদের কিবলা না আমাদেরও কিবলা? বলেন। আমাদের নবী বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার পূর্বে 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েছে। আর নবীজির মনে মনে একটা তামান্না ছিল, ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু মনে মনে একটা কল্পনা জল্পনা, আল্লাহ দিয়ে আমার কিবলাটা বাইতুল্লাহ করে। সেই জন্য নবীজি বারবার আকাশের দিকে তাকাই। আল্লাহ কি মনের কথা বুঝে না? নামাজে থাকা অবস্থা আসরের সময় 2 রাকাত পড়া হয়েছে, তারপরে আল্লাহ আয়াত নাজিল করছে, নবী আপনি যে কিবলার দিকে নামাজ পড়তে চান, আপনার মনের ইচ্ছা কল্পনা আমি আল্লাহ আইন করে দিলাম, আপনি সেই দিকে ফিরে যান। সিল্লাহ বলি সুবহানাল্লাহ। এই নামাজ অবস্থায় নবী সেই কিবলার দিকে ফিরে গেলেন, সেটাকে বলা হয় মসজিদে কিবলাতাই। নামাজ কয়টা? একটা। কিবলা হইছে কয়টা? 2টা। প্রথম নামাজ শুরু করছে বাইতুল মাকদিসের দিকে ফিরে, তারপরে নামাজ শেষ করছে কোন দিকে ফিরে? বাইতুল্লাহর দিকে ফিরে। তাহলে বলেন বাইতুল মাকদিস এটা কি শুধু ফিলিস্তিন, হামাস আর গাজার ভিতরে যারা আছে তাদের কিবলা, না পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের কিবলা? বলেন বলেন বলেন। তাহলে সমস্ত মুসলমান তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে নাকি নাই? এর ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, দাঁড়ানোর দরকার আছে নাকি নাই? কিন্তু পুরা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি রয়েছে। 57টি মুসলিম কান্ট্রির 57টি শাসক যদি ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলমানদেরকে নিয়ে ওই ফিলিস্তিনের পাশে দাঁড়াইতো, আল্লাহর কসম পুরা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা পালানোর রাস্তা পাইতো না। ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু পুরা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াইতে পারে না কেন? আল্লাহর নবী সেই সমাধান দিয়ে গেছেন। আবু দাউদ শরীফের হাদিস আছে, রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শেষ যুগে আমার ইমানদার উম্মতরা ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানের পাশে দাঁড়াইতে পারবে না 2 কারণে। 1 নম্বরে দুনিয়ার লোভের কারণে, 2 নম্বরে মৃত্যুর ভয়ের কারণে। তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বরে তারা জিহাদের ময়দানে যাবে না। তারা ভাবে যদি জিহাদের ময়দানে জিহাদ করতে যায় আমরা মরে যেতে পারি, এই জন্য তারা জিহাদের ময়দানে যাবে না। তরবারি হাতে নিয়ে আরেক হাতে জান্ডা নিয়ে তারা বেঈমানের বিরুদ্ধে দাঁড়াইবে না। কেন? মৃত্যুর ভয়ে। রাসূল বলেন এই 2 কারণে শেষ যুগে আমার উম্মতের সংখ্যা বেশি হলেও তারা বেঈমানের হাতে একতরফা মাইর খাবে, তারা তাদের বিরুদ্ধে দাঁড়াইয়া প্রতিহত করতে। কারণ কয়টা? কথা বলেন না, কয়টা? 1 নম্বরে কিসের মহব্বত? 2 নম্বরে কিসের ভয়? এ ভাই কথা বলেন না, কিসের ভয়? নবী এক হাদিসের মধ্যে বলেছেন, সায়াতি আলা উম্মতি, আমার উম্মত উপর এমন একটা সময় আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, 5টা জিনিসকে তারা ভালোবাসবে, 5টা জিনিসকে তারা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউতা, জীবনকে ভালোবাসবে, মৃত্যুর কথা ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, মালকে ভালোবাসবে, হিসাবকে ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, সৃষ্টি জগৎকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। 5 নম্বর ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, তারা দুনিয়ার দালান কোঠা অট্টালিকাকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে।